বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশনে স্বাগত জানিয়ে আর একটা সুন্দর ব্লগ নিয়ে শুরু করলাম আজকের দিনটা। তো দেখো, আমি সকাল সকাল স্নান টান করে এখন রেডি হয়ে নিয়েছি। এই যে আমার আউটফিট, ঠিক আছে, একটা শাড়ি পরে নিয়েছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর আমাদের এমনিতে বলে গাছ ষষ্ঠী। তো আমরা মায়েরা সন্তানের মঙ্গল কামনায় করি পুজো গাছের কাছে। আর জামাই ষষ্ঠী তো জামাইদের জন্য করাই হয়, আর তার সাথে জামাইকে খাওয়ানো দাওয়ানো সেগুলো তো আছে। কিন্তু দুঃখের বিষয় আজকে হয়ে গেছে শনিবার, তো একদম নিরামিষেই দিনটা কাটবে। তো যাই হোক না কেন, সমস্তটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো মা আগে পুজোর সব কিছু এই যে রেডি করে নিয়েছে, ঠিক আছে, এগুলো লাগবে। তো চলো সারাদিন দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে, সাথে থাকো। তো দেখো, এবারে ছেলেকেও রেডি করে দিয়েছিলাম, আর ছেলের সাথে একটু কয়েকটা ফটো তুলছিলাম, ওর সাথে হাসাহাসি করছিলাম। দিয়ে তারপর চলে এসেছিলাম, এখানে বড় চলে এসেছিলো, তো তখন আর ক্লিপ নিতে পারিনি। তো তারপরে বরকে এখন কচুরি দেওয়া হচ্ছে, কারণ আমরা তো এখন খাবো না, তো ওর জন্যই আনতে বলা হয়েছিল কচুরিটা। আর আমাদের তো বাইরে খাওয়া আজকে মায়ের আমার যাবে না, বাবা তো খায় না, তাই ওকে কচুরিটা গরম গরম ছিল বলে ওকে কচুরিটা দিয়ে দিচ্ছিলাম। তো আজকে শনিবার, সবারই নিরামিষ, কিন্তু আমাদের বাইরের একদমই চলবে না। আমাদের মা আর আমার হচ্ছে ফল মিষ্টি লুচি, মানে ভাত ছাড়া বাকি সব খেতে পারবো। মুড়ি চিড়া ওগুলো চলবে না আজকে। তারপর দেখো বেরিয়ে পড়েছিলাম এই গাছে, বট গাছে যাওয়ার জন্য, মানে পুজো দেওয়ার জন্য। তো গাছে আমাদের পুজোটা দিতে হয়, আজকে মন্দিরে নয়, গাছে দিতে হয়। তো কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই জানিও। তো এখানে মা, আমি আর বর আর ছেলে যাচ্ছিলো আগে ছাতা নিয়ে। আর এই পাড়ার থেকে ওই পাড়া বেশি দূরে নয়, 5 মিনিটেই পৌঁছে যাবো, 5 মিনিটও লাগবে না, 2 মিনিট। এই পাড়ার থেকে এই পাড় থেকে ওই পাড়, মানে এরকম ব্যাপার। তারপরে দেখো, এখানে বরকে বলেছিলাম যে ভিডিওটা করে দিতে, কিন্তু ও করতে পারছিল না, দুঃখের বিষয়। আমি একটু এক জায়গায় একটু স্ট্যান্ড করেছিলাম, খুব একটা ভালো করে নিতে পারিনি, কারণ ছেলে জ্বালাচ্ছিল। আর তারপরে আমি এখানে বসে তোমাদের সঙ্গে দেখালাম যে এখানে বসে গেছি পুজো দেওয়ার জন্য। তো পুজো দিচ্ছি। তো এই যে এখানে প্রচণ্ড হাওয়া ছিল, ধূপকাঠি দেখো মানে জ্বালাতে পারছিলাম না। তো এই যে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। তারপর চলে এসেছিলাম হচ্ছে ঘরে। আর ঘরে এসে এই যে এখানে প্রথমেই ওর বাবাকে দিয়ে দিচ্ছিলো, কারণ আমার শাশুড়ি মায়ের কাছে আবার ফোঁটা নিতে যাবে বর, কারণ আগে ও চলে এসেছে, আমরা তাড়াতাড়ি পুজো দেবো বলে, এত রোদ গরমে আমরা বাচ্চা নিয়ে তো তাড়াতাড়ি যেতে হবে, তাই। তো আগে প্রথমে জামাইকে জামাই ষষ্ঠী ফোঁটা দিয়ে দিচ্ছিলো। আর এখানে ছেলেও ওর বাবাকে দেখবে ফোঁটা দিচ্ছে। তো এটা আমাদের সৌভাগ্য। হ্যাঁ, ওর বাবাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, ওর দিদুনকেও দিয়েছে, দাদানকেও দিয়েছে। এটা আমাদের সৌভাগ্য যে ওর হাতে আমরা ওর মঙ্গল কামনায় ওকে ফোঁটা দিচ্ছি। আর এদিকে গিফট আদান প্রদান চলছে। আমার মা ওকে দিয়েছিল একটা মানে রেজার বলতে গেলে, যেটাকে কি বলে আমি বলতে পারছি না, OnePlus-এর একটা টিমার। আর ও মাকে দিয়েছিল একটা বোটের হেডফোন। এই আদান প্রদান হয়ে গেল। জামা কাপড় তো দেওয়াই থাকে। তারপর আমি আমার ছেলেকে ভালো করে ফোঁটা দিয়ে হাতে সুতো বেঁধে মায়ের কাছে, মা ষষ্ঠীর কাছে মঙ্গল কামনা করে নিলাম যে আমার ছেলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। তারপরে দেখো এখানে ওর দিদুনকেও ও ফোঁটা দিয়ে দিয়েছিলো। আর বাবারটা দেখাতে পারিনি, কারণ বাবা তারপর অনেকটা পরে এসেছিলো, আর বাবা যেহেতু ঘরের পোশাকে নর্মাল এমনি ছিল, তার জন্য আর বাবার ক্লিপটা নিতে পারিনি। আর তারপরে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম আমার মাকে, কারণ হচ্ছে এটা আমার ঠাকুমা করে, কিন্তু আমার ঠাকুমা যেহেতু এখন নেই, পিসির বাড়িতে আছে রাজস্থানে, তো অত দূর থেকে তো এখন আসাটা পসিবল নয়। তার জন্য মাকে আর বাবাকে আমি আমার তরফ থেকে, বলে না ছেলে মেয়েরাই মা বাবার মানে এইটা পার্টটা নিতে পারে, তো ওরকমই যেমন আমার ছেলে আমাদেরকে ফোঁটা দিল, তো ওরকমই মঙ্গল কামনায়। ও তো এখন অত বোঝে না, কিন্তু দিল, যাই হোক, বুঝুক না বুঝা না বুঝাতেও দিল। তো সেরকমই আমিও আমার বাবা মায়ের মঙ্গল কামনায় বাবা মাকে, মা বাবাকে আমি করে দিলাম। তারপরে চলে এসেছিলাম এখানে, বলে দিচ্ছি দেখো হয়ে গেল দিয়ে এবার চলে এসেছি রাতে নিরামিষে হবে, আমাদেরও হবে। আমাদের তো আজকে ভাত খেতে পারবো না, তো বরের, বাবার আর ছেলের হবে ভাত, বাকি আমাদের মা মেয়ের হবে কিন্তু লুচি। তো পনিরটা একেবারে করছি ঘুগনি দিয়ে, মানে মটর দিয়ে, তাহলে সবারই হয়ে যাবে নিরামিষে। তারপরে দেখো এখানে খেতে চলে এসেছি। আজকে করেছিলাম পনির দিয়ে ওই যে ঘুগনি, মিষ্টি আছে 2 রকমের, আর তার সাথে মিষ্টি দই, আর ওইটা খেতে হয় প্রসাদটা, যেটা দইয়ের মতন দেখছো, আর লুচি, এই দিয়ে আজকের লাঞ্চ।